আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তার মাঝেও অনেক মানুষ ভালো নেই, যারা ভিজিটে অলরেডি এসে পড়ছেন। যারা নতুন করে আসতে চায় তাদেরকে বলবো আসবেন না। কেন আসবেন না সেটা নিয়ে একটা ভিডিও আছে, পিছনে দেখবেন। ভিজিটে যারা আসতে চায় তাদেরকে নিয়ে ওটা দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন কী করবেন, আসবেন কি আসবেন না। আর যারা অলরেডি এসে পড়ছেন তারা কিভাবে বৈধকরণ হওয়া যায়, যারা 6 মাসের ভিসা পান নাই তাদের জন্য আর কি পরামর্শটা। এটা নিয়ে ভিডিওটি এখন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন পুরাতন সবার কাছে অনুরোধ হলো সুন্দরভাবে কমেন্ট করবেন, কিভাবে আপনি কোন বিষয় জানতে চান আমাকে প্রশ্ন করুন, আমি বলবো ইনশাআল্লাহ। আমি আপনাকে উত্তর দেব ভিসা সংক্রান্ত ব্যাপারে, কেমন? আর বেশি বেশি করে শেয়ার করবেন, যারা না জানে তাদেরকে জানাই দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব। কারণ আপনি বোঝেন আপনি যে বিপদের ভিতর আছেন। একজন মানুষ হয়তো এই ভিডিওটা দেখার পরে হয়তো তার বিপদটা কেটে যাবে, বা সেই অনুযায়ী কাজ করলে হয়তো সে সফলতা পাবে। তো ওই ব্যাপারে যদি সে সফল পায়, বা আপনি যদি এরকম বিপদ থেকে সফলতা পান, তবে আপনার কেমন লাগবে? সেজন্য অনুরোধ হলো শেয়ার করবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যেন সে বিপদ থেকে পরিত্রাণ পায়। সে ব্যাপারে কীভাবে পাবে সে ব্যাপারে আমি এখন পরামর্শ দেবো, কেমন? তো আসি মূল কথায়। একটা অপশন আছে যাদের জরিমানা আছে, যারা ভিজিটে আসছে তাদের জন্য ভিসা লাগানোর জন্য। তবে এটা লাইসেন্সের জন্য না, ঘরের বিষয়ের জন্য। লাইসেন্সের জন্য সম্ভব, কিন্তু লাইসেন্সের বিষয় তো যারা এখানে আছে তাদেরও এখন ভালো করে লাইসেন্স ভিসা পায় না, বেশিরভাগই পায় না, রিজেক্ট করে দেয় বা টাইপিং করা সম্ভব না, অনেকে আমাকে বলতেছে। তবে আমার এখানে এরকম তেমন দেখি নাই, আমি যে কটা করছি বিশেষ করে ঘরের বিষয় সবগুলো অ্যাপ্রুভ হয়েছে ইনশাআল্লাহ। তো যারা ভিজিট বিষয় আসার পরে এখন ভিসা লাগাইতে যায়, ফার্স্টের যে কাজটা হলো সেটা হলো আপনি নিকটতম যে সিটিতে আছেন সেই সিটিতে যে আপনার যে কাফিল, যে আরবি যেখানে ভিসা লাগাইতে চায়, মানে আবুধাবিতে যদি হয় আবুধাবি, দুবাইতে যদি হয় দুবাইতে, যে সিটির আরবি যে সিটিতে ভিসা লাগাইতে চায় সেই সিটির আরবিদের জন্য যে মেইন জাওয়াজাত, এই জাওয়াজাতটার নাম হলো জাওয়াজাত ইত্তেহাদিয়া, আরবিদের জন্য নাম্বার 1। সেখানে শুধু আরবিদেরই কাজ। তো এই জাওয়াজাত ইত্তেহাদিয়ার ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার জন্য কি লাগবে? আপনার পাসপোর্ট কপি লাগবে। সেখানে কি লাগবে সেটা বলবো। সেখানে লাগবে আপনার পাসপোর্ট কপি, আপনার ভিজিট ভিসা কপি, এবং যদি আপনি পুরাতন এখানে থাকেন, আগে ছিলেন তারপরে দেশে গেছেন, এখন নতুন করে ভিজিট আসছেন, আপনার যদি পুরাতন পুরাতন ওয়ার্কিং ভিসাটা যদি থাকে, সেটা থাকলে আরও ভালো, যেমন সেই কপিটা দেবেন। এরপরে আরবির লাগবে ফ্যামিলি বুক। আরবিদেরকে আপনারা এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন, কেমন? যদি আপনাদের প্রয়োজন হয়, পরবর্তী আমি কখনো আবার যদি প্রয়োজন হয় আমি আর ভিডিও দিয়ে আমি আরবিতে প্রয়োজনে বলে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয়। তো আরবির লাগবে ফ্যামিলি বুক ফটোকপি, সম্পূর্ণ পেজ শুরু থেকে শেষ ভিতরে যেখানে ওর ভিতরে লেখা যে পেজগুলো থাকে সবগুলা। এরপরে লাগবে আরবির পাসপোর্ট কপি, এমআরএস আইডি কপি, যদি আপনাকে ঘরে লাগাইতে চায়, ড্রাইভারে যদি লাগাইতে চায় তবে তার লাইসেন্স, গাড়ির 2টা লাইসেন্স কপি লাগবে। যদি আপনাকে ফার্মে লাগাইতে চায় তবে ফার্মের মুলকিয়া লাগবে, লাইসেন্সটা লাগবে ফার্মের। যদি যেটা ওই গরু না তো উটের যেটা, সেটা যদি লাগাইতে চায় তবে তার মুলকিয়া লাগবে। তো এইগুলা নিয়ে জাওয়াজাত ইত্তেহাদিয়ার ভিতরে অ্যাপ্লাই করতে হবে, আরবিকে সশরীরে যেতে হবে। তবে এর ভিতর আর একটা ব্যাপার আছে, সেটা যদি বলি, শুনতে একটু দোষের দিকে নেবেন না। যদি ভালো কোনো ম্যাডাম হয় তবে ভালো, আরও প্লাস পয়েন্ট এটা। যদি মুরব্বী ধরনের বয়স্ক লোক হয়, বয়স্ক ম্যাডাম বা মুরব্বী পুরুষ আরবি, তবে এটাও সম্ভব। মাঝপথে যারা আছে তাদেরকে নিয়ে একটু ভেজাল। আর বিশেষ করে ম্যাডাম যদি হয়, অল্প বয়সী হোক, তবে তো আরও ভালো। তো এইসবগুলো নিয়ে
জাওয়াজাত ইত্তেহাদিয়ার ভিতরে অ্যাপ্লাই করার জন্য বলবেন। সশরীরে যাবে, আপনাকে যদি সশরীরে নিয়ে যায় সেটা আরও ভালো। তো এই ব্যাপারে টাইপিং সেন্টার থেকে তাকে আরেকটা জিনিস নিতে হবে, টাইপিং সেন্টার থেকে একটা লেটার টাইপ করে নিতে হবে। যে কোনো টাইপিং সেন্টারে যেখানে আরবি লোক আছে তাদের কাছে এগুলো বলতে হবে, বলার পরে ওদের কাছ থেকে একটা লেটার টাইপ করে নিয়ে যেতে হবে, অবজেকশন লেটার। ওনার যে সমস্যাগুলো আছে, আপনাকে দরকার এটা নিয়ে খুব রিকোয়েস্টভাবে একটা লেটার লেখাবে। লেখানোর পরে জাওয়াজাত ইত্তেহাদিয়া অ্যাপ্লাই করবে, সাথে সাথে আরবির মোবাইল নম্বরটা দিয়ে দেবে। এরপরও ওই আরবের মোবাইল নম্বরে মেসেজ আসবে, কয়েকদিন সময় নেবে, যদি না হয় লাগে দু একদিন পর আবার যে ওখানে একটু ডিস্টার্ব করবে, সামথিং একটু ডিস্টার্ব করবে। এরপরে অ্যাপ্রুভেল দিবে। আমি চোখে দেখা যেগুলো দেখতেছি তার ভিতরে শতকরা, আমি যেগুলো দেখতেছি তাদের সেটাই বলতেছি, শতকরা 70% অ্যাপ্রুভ করতেছে। তবে এ ব্যাপারে আপনাকে সিআইডি চেকিং করবে, আপনার যদি দেশে কোনো ঝামেলা না থাকে, তবে এটা আরও ভালো প্লাস পয়েন্ট। যাই হোক, এই অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পরে আপনি টাইপ করতে পারবেন। টাইপ করার পরে আপনার ভিসাটা তখন আপনি 90% শিওর আপনি ভিসা পাবেন। ভিসার জন্য আবারও সিআইডি চেকিং হবে, সিকিউরিটি চেকিং। তো এখানে সিকিউরিটি চেকিং হলে আটকে দিলে আর কোনো কিছু করার নাই। আর যদি সিকিউরিটিতে চেকিংয়ে যদি আপনি পাস করেন তবে আপনার ভিসা হয়ে যাবে। তবে হ্যাঁ, আরেকটা পরামর্শ দেই, অ্যাপ্রুভেল হওয়ার পরে আপনি যখন ভিসা টাইপিং করে জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনার যদি লেবার অ্যাপ্রুভেল হয়ে যায়, তারপরে এই চ্যানেলের জন্য একটা নাম্বার আসবে 010 এরকম দিয়ে বড় একটা নাম্বার আসে, বুঝছেন? প্রায় 15 অক্ষরের, সম্ভবত 13 বা 15 অক্ষরের। এই নাম্বারটা প্রিন্ট করে যদি আপনার পরবর্তীতে যদি রিটার্ন আসে, ওটা নিয়ে যদি ইমিগ্রেশনের ভিতরে যায়, রিকোয়েস্ট করে, ডাইরেক্ট ওরা ওখান থেকে প্রিন্ট করে দিতে পারে, দেয়। কেমন? তো আজকে যেটা বললাম আপনাদের অবশ্যই উপকার হয়েছে। যারা ভিজিটে আসছেন তাদের কাছে আমার কাইন্ডলি অনুরোধ থাকবে, বেশি বেশি শেয়ার করবেন। অনেক মানুষ এখন ভিজিটে আসা আটকে গেছে, যাতে তাদের কারো না কারো চোখে পড়বে, অবশ্যই তাদের জন্য হেল্প হয়। আপনাদের অনেকের রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা করেছি, তাদের জন্য এরকম হেল্প হয়। আপনার কাছে আমার অনুরোধ তাদের কাছে পৌঁছে দেবেন। কেমন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।